মাত্র 5 মিনিটেই ঈদ স্পেশাল ফিরনি রেসিপি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল। এই ফিরনি তৈরি করার জন্য এখানে হাফ কাপ আর 2 টেবিল চামচ কালিজিরা বা পোলাও চাল খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1 কাপ দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি সুজির মতো দানা দানা রেখে। প্যানে দিয়েছি 5 কাপ লিকুইড দুধ। ব্লেন্ড করা চাল এখন এর ভেতরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 2টা এলাচ আর তেজপাতা। চালটাকে নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। মিশিয়ে নিব। আবারও আমি 1/4 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। একবারেও আপনারা হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। যখন এরকম টকবগে ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো, যাতে করে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, কনডেন্স মিল্ক, মিশিয়ে নিব। অল্প দুধের সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটাও দিয়ে দিব। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এর ভেতরে লাম্পস। দিয়ে দিচ্ছি বাটার, চাইলে ঘি দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। কাজু বাদাম কাঠবাদাম কুচি করে দিয়েছি। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে টকবগে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। চিনি কম হয়েছিল তাই অল্প চিনি আবারও আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে টকবগে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সার্ভিং ডিশে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এ পর্যায়ে মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। এটাকে এখন ফ্রিজে রেখে দিতে হবে। যদি তাড়াতাড়ি খেতে চান ডিপ ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টার জন্য, আর যদি সময় থাকে হাতে তাহলে 4-5 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তারপর এটা সার্ভ করবেন। অসম্ভব টেস্টি ছিল এই ফিরনি রেসিপিটি। চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।